নমস্কার বন্ধুরা, স্বাগতম আপনাদের আবারও আমাদের চ্যানেলে। আজ আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যেটা অনেকেই ভাবতে চান না। এমন ঘটনা আমাদের দেশে হতে পারে না, কিন্তু সত্যি কি তাই? আমাদের দেশে লোকাল লেভেলে এইসব ঘটনা আগেও ঘটছে, সেটা বাংলার দাঙ্গা হোক বা দিল্লির কোনো ঘটনা। কোনো না কোনো কোনায় এই পরিস্থিতি তৈরি হয়েছেই। এর মূল কারণ কি? এর কারণ একটাই, অ্যাপিজমেন্ট পলিটিক্স। আর দুর্ভাগ্যজনকভাবে আমরা সবাই কোনো না কোনোভাবেই এর অংশ হয়ে গেছি। আমাদের দেশে বরাবর বলা হয় মাইনরিটি নিরাপদ নয়, কিন্তু একবার আশেপাশের দেশগুলোর দিকে তাকান, তাহলে বোঝা যাবে বাস্তবে মাইনরিটির সঙ্গে কি হয়। আমাদের দেশে অনেক জায়গায় মাইনরিটি এতটাই শক্তিশালী যে তারা মেজরিটির উপর প্রভাব ফেলছে। এর জন্য আলাদা করে ডেটা দেওয়ার দরকার নেই, ইন্টারনেট খুললেই সব তথ্য আপনার সামনে। আজকাল বলা হচ্ছে বাংলাদেশ হ্যাপিনেস ইন্ডেক্সে নাকি ভারতের থেকেও এগিয়ে। বাংলাদেশ নাকি ভারতের চেয়ে ভালো ইকোনমিক পলিসি বানাচ্ছে, কিন্তু আজ সেই সব কথার বাস্তব ফলাফল আপনাদের চোখের সামনে। मेरा पिया घर आया ओ राम जी। लाइक अगर भगवान को रिस्पॉन्स करें वो गाना कैसा है ना मेरा আমাদের দেশে কোনো স্ট্যান্ড আপ কমেডিয়ান মা সীতা বা শ্রীরামের উপর অশালীন মন্তব্য করলেও তার কিছু হয় না, বরং সে সেলিব্রিটি হয়ে যায়। কিন্তু পাশের দেশগুলোতে কেউ কিছু বললেই তাকে রাস্তায় লিঞ্চ করা হয়, জ্বালিয়ে দেওয়া হয়। আর আশ্চর্যের বিষয় কি জানেন, এই দেশের অনেক তথাকথিত লিবারেলরা এই বিষয়গুলোতে সম্পূর্ণ চুপচাপ থাকে। কেন? এই প্রশ্নের উত্তর আপনাদেরকেই দিতে হবে। এই কারণেই এখন সময় এসেছে জাগ্রত হওয়ার, কারণ আজ যদি আমরা টার্গেট হয়ে থাকি, আগামী দিনে সেটা আরও ভয়াবহ রূপ নিতে পারে। এদিকে বাংলাদেশ এটাও চায় যে ভারত কোনো কঠোর অ্যাকশন নিক, যাতে তার আন্তর্জাতিক প্ল্যাটফর্মে বলতে পারে ভারত তার প্রতিবেশী দেশদের উপর চাপ সৃষ্টি করছে। কিন্তু আমি স্পষ্ট করে বলছি, যদি ভারত আগামী 6 মাস শান্ত থাকে এবং কোনো অতিরিক্ত অ্যাকশন না দেয়, তাহলে সবচেয়ে বেশি সমস্যায় পড়বে এই কট্টরপন্থীরাই। এই মুহূর্তে ভারত সম্পূর্ণ সতর্ক। ইস্টার্ন কমান্ড মিজোরাম ও ত্রিপুরা সীমান্তে সার্ভে করছে। ড্রোন সার্ভেলান্স বাড়ানো হয়েছে, S-400 সিস্টেমও মোতায়েন করা হয়েছে। বিদেশ মন্ত্রক বাংলাদেশের হাই কমিশনারকে সমন করেছে ভিসা সেন্টার বন্ধ করতে। নর্থ ইস্টে র্যাডিক্যাল এলিমেন্ট ঠেকাতে বর্ডার সিকিউরিটি আরও শক্তিশালী করা হয়েছে। বিএসএফ প্যাট্রোলিং বাড়ছে, ফেন্সিং জোরদার করছে। নেপাল ও মায়ানমারের সঙ্গে ইন্টেলিজেন্স শেয়ারিংও বাড়ানো হয়েছে। সম্প্রতি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছে ভারত পাকিস্তান সীমান্তের 93% এবং ভারত বাংলাদেশ সীমান্তের 79% ফেন্সিং কমপ্লিট হয়েছে। এটা নর্থ ইস্টকে সুরক্ষিত রাখার এক বড় পদক্ষেপ, যেটা অনেক আগেই করা উচিত ছিল, কিন্তু দেরিতে হলেও এখন হচ্ছে। বন্ধুরা, এইসব বিষয় নিয়ে আপনার মতামত কি? আমাদের প্রতিবেশী দেশে একজন হিন্দু সংখ্যালঘুকে লিঞ্চ করে জ্বালিয়ে দেওয়া হয়, কিন্তু আমাদের দেশের কিছু মানুষ তাতে নীরব। এই দ্বিচারিতা নিয়ে আপনার কি মত? কমেন্টে অবশ্যই লিখুন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং একটি লাইক করুন। আমরা এমন অনেক মানুষকে এক্সপোজ করব এবং দেখাবো কিভাবে আমাদের আশেপাশের প্রতিবেশীরা আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে আর কিভাবে সেই ষড়যন্ত্রগুলো থামানো যায়। এই নিয়ে আমরা অবশ্যই কথা বলবো।